মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই একের পর এক জায়গায় হানা দিচ্ছে ইবি। ফুড ইন্সপেক্টর এবং ইবির পাশাপাশি এবার মাঠে নামলো বিজেপি। নবদ্বীপ বিধানসভার আহ্বায়ক শশধর নন্দীর নেতৃত্বে নবদ্বীপের মহিষুরা ঘোষপাড়া এলাকায় একটি দুগ্ধ উৎপাদন সমবায় কেন্দ্রে হানা দেয় বিজেপি কর্মীদের একটি টিম। ভেজাল দুধ তৈরির সময় হাতে নাতে ধরে ফেলে বিজেপি কর্মীরা। অভিযোগ, বিভিন্ন রকম অ্যাসিড, কেমিক্যাল, শ্যাম্পু, ছানার জলের সঙ্গে মিশিয়ে দুধ তৈরি হচ্ছিল। সেই ভেজাল দুধ ট্যাঙ্কারে করে চলে যাচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে। এই দুধ প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে, যা বাচ্চাদের খাওয়ানো হয়। এরপরে নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে কারখানায় তালা দিয়ে চলে যায়। ইতিমধ্যে 3টি গাড়ি সহ একজনকে আটক করেছে পুলিশ। আজকে এসছো? কি হয় এখানটাতে, কি দেখছো? এগুলো কি? হ্যাঁ, মিল পাউডার গুলো কিসের? মালিককে তুমি কিচ্ছু জানো না? এখানে কি করতে এসছো? এখানে কি করতে এসছো? কার বাড়িতে? ম্যানেজার কে আছে এখানে? কোথায় যারা? কোথায় যারা? কোথায়? তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায় তোমার? বিজেপি কনভেনার শশধর নন্দীর বক্তব্য, শুভেন্দু অধিকারীর নির্দেশ খাবারে যাতে কোনো ভেজাল না থাকে তা তদারকি করা। পূর্বতন সরকারকে কাটমানি দিয়ে অসাধু ব্যবসা এখানে চলছিল বলে সরব তিনি। এইখানটা দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে খবর ছিল যে 2 নম্বরীভাবে এখানে দুধ তৈরি করা, বেবি ফুড তৈরি করা হয়, যেটা বাচ্চাদের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। আমাদের এই সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ করছে যে কোনো রকম ভেজাল জিনিস রাখা যাবে না, তৈরি করা যাবে না, আর বেবি ফুড নিয়ে কোনো রকমভাবে কোনো কেলেঙ্কারি করা চলবে না। সেইখানে দেখা যাচ্ছে এই ঘোষপাড়া এলাকায় একটা দুধের ফ্যাক্টরি, যেখানে 2 লিটার ভালো দুধ, তার সঙ্গে ছানার জল এবং অন্যান্য কেমিক্যাল মিশিয়ে এই দুধ তৈরি করে বাজারে ছাড়া হয়। দুর্নীতিগত সরকার ছিল, তাদেরকে পয়সা খাইয়ে এগুলো চালিয়েছে। এ চলবে না, এই সরকারের আমলে চলবে না। দুধ শিশুদের খাদ্য, এই বিষয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না, কড়া বার্তা মহকুমা শাসকের। একটি দুধ তৈরির কারখানার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে এবং সেখানে নাকি একজনকে আটকও করা হয়েছিল। এটা ভেজালে দুধ একটা অভিযোগ করছে স্থানীয় এবং বিজেপির তরফ থেকে। বিষয়টা কি? এটা বিষয়ে আমি জাস্ট ফোনে শুনেছি, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমার কাছে আসেনি। তবে এখানে যিনি আমাদের এআরটির যিনি আধিকারিক রয়েছেন এবং আমাদের ডেয়ারির যিনি আধিকারিক রয়েছেন, তার সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে এবং আমরা যে স্যাম্পেলটা কালেকশন করেছি সেটা অতি দ্রুত আজকেই সম্ভবত সেটা ল্যাবে গেছে এবং টেস্টিং হওয়ার পরে যা যা করণীয়, যা ব্যবস্থা আইনত নেওয়া হবে সেটা। কেন দেখুন, দুধ একটা বেসিক জিনিস, বাচ্চারা খায়, তাই এখানে কোনো রকম ল্যাক্সিটি কিন্তু চলবে না। শিশুদের খাদ্য দুধের মধ্যে ভেজাল মেশানোর মতো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ভেজাল দুধের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এবার প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। প্রসেনজিৎ চৌধুরী, ক্যালকাটা নিউজ।